আমি আগে ভাবতাম ভাগ্য বলে কিছু হয় না, কিন্তু এখন বিশ্বাস করছি, এখন বুঝতে পারছি যে ভাগ্য বলে জিনিসটা সত্যিই আছে। আগে আমি ভাবতাম যে কাম করলে হয়তো শ্রেষ্ঠত্ব পাওয়া যায়, কর্মই হয়তো শ্রেষ্ঠ, কিন্তু এখন বুঝতে পারছি না, ভাগ্যটাও ম্যাটার করে। যখন কেউ চাকরি পেত তখন আমি ভাবতাম সে কষ্ট করেছে তার জন্য হয়তো চাকরিটা পেয়েছে। এখন বুঝতে পারছি শুধু কষ্টই নয়, ভাগ্যরও অনেকটা প্রয়োজন। আমার ছোট ভাইকে যদি না দেখতাম তাহলে আমি কোনোদিনও এই জিনিসটা বিশ্বাস করতাম না। কয়েকদিন আগে ছোট ভাই হঠাৎ করে ঘরে এসে বলল, মা আর পুজো টুজো দিও না, পুজো দিয়ে কি হবে। যে মানুষটা ভগবানকে এত বিশ্বাস করতো সে আজকে এই কথাটা বলছে হঠাৎ করে, তো সবাই অবাক হলাম। তারপরে ওর মুখ থেকে শুনতে পেলাম যে এত চেষ্টা করে, এত কষ্ট করে, রিটেন টেস্টে পাস করে, রানিং এ পাস করে, অবশেষে সে চাকরিটা পেলো না, ফেল হয়ে গেল। আর জানো, এটা শুধু এইবার নয়, প্রত্যেকবার হবে, আর কোনোদিনও চেষ্টা করেও পাবে না। দেখো, ভাগ্যর খেলায় এমন জায়গায় ওকে আটকে দিয়েছে যে ও কোনোদিনও পাস করতে পারবে না। সেই টেস্টটা কি ছিল জানো? মেডিকেল টেস্ট। জানি না এটা কি বেমার ধরা পড়লো। অবশ্যই এটা বেমার নয়, মানে জেনেটিক ভাবে আসা কালার ভিশন, একটি চোখের প্রবলেম। ও তো একদম রীতিমতো ভেঙে পড়েছিল। আমরা শত চেষ্টা করেও ওকে কিন্তু বুঝাতে পারছিলাম না। তারপরে গিয়ে অনেক বোঝানোর পরে ও বুঝতে পেরেছে যে না হোক এগুলো চাকরি, অন্য চাকরি ভগবান যা করে ভালোর জন্যই করে। তো হয়তো তোর কপালে এইসব চাকরি তো আরো ভালো কিছু অপেক্ষা করছে, তার জন্য কি জানি এগুলো হয় না। তাহলে ভাবো, মানুষে কত পড়াশোনা করেও কিন্তু শুধুমাত্র ভাগ্যের জন্য চাকরি হয় না। কিছু কিছু মানুষের দেখবে এত কষ্টও করে না, কিন্তু চাকরি ঠিকই হয়ে যায়। ভিডিও ক্ষেত্রেও কিন্তু একই। আমি অনেককে দেখেছি সোশ্যাল মিডিয়াতে 5-6 মাস হয়েছে ওদের কিন্তু ঠিকই চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, কিন্তু আমি দেখো 4 বছর ধরে ভিডিও করছি, কিন্তু আজ পর্যন্ত আমি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাই নাই। হ্যাঁ, সত্যি ভাগ্যটা অনেক ম্যাটার করে।